আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দূর দূরান্ত থেকে যে আমাদের আলোচনা শুনতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা বিষয়ের একটা সিজন, একটা মৌসুম থাকে। আর জিলহজ মাসের যে 10 তারিখ, এটা হলো ইবাদতের মৌসুম, ইবাদতের সিজন। সুতরাং এই জিলহজ মাসের 10 তারিখকে আমরা ইনশাল্লাহ অবশ্যই মূল্যায়ন করার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আসার ও সুনার মাধ্যমে এটার ফজিলত সাব্যস্ত প্রমাণিত। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام الأعمال الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিলহজের এই 10 দিন অপেক্ষা এমন কোনো দিন নেই যাতে নেক আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। এই হাদিসটি সুনানে আবু দাউদে বর্ণিত আছে, হাদিস নং 2438। তিরমিজিতেও বর্ণিত আছে, হাদিস নং 757। জিলহজের 10 দিন আসার পূর্বে আরেকটি আমল আছে, আমরা সকলে এই আমলটি করতে পারি। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশরু ওয়া ইনদাহু উদহিয়াতুন ইউরিদু আন ইউদহিয়া ফালা ইয়াখুযান্না শা'রান ওয়া লা ইয়াকলিমান্না যুফরান। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন জিলহজ মাসের প্রথম 10 তারিখ আরম্ভ হয় আর তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করে, তাহলে সে যেন তার চুল না ছাঁটে এবং তার নখ না কাটে। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে, হাদিস নং হলো 1977 এবং ইবনে মাজাতেও বর্ণিত আছে, হাদিস নং হলো 3149। সুতরাং আমরা এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যে জিলহজ মাস অনেক ফজিলতপূর্ণ, যেগুলোকে আমরা অনেক মূল্যায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বে যে প্রস্তুতি নেওয়ার দরকার, অর্থাৎ আমাদের চুল, নখ ইত্যাদি নিয়ে আমরা যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার, ইনশাআল্লাহ আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।